হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম ৩৫টি বিরাট বড়সড় আপডেট। একদিকে এখনও চলছে সন্দেশখালী, এরই মধ্যে আজ বেরিয়ে আসলো আরও এক ভয়ানক নৃশংসতার ঘটনা। গোপন জবানবন্দি দিয়ে এক মহিলা ফাঁস করে দিলেন সন্দেশখালীর আসল রহস্য। আর এই পরিস্থিতিতে এবার সন্দেশখালী কাণ্ডে গোটা বাংলায় রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি আরও জোরালো হয়ে উঠল। আর এইবার তৃণমূলের তরফ থেকেই ৩৫৬ ধারা জারির দাবি উঠল। একই সাথে এইদিকে শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা করল এবার পুলিশ। সন্দেশখালীতে রাতে পুলিশের ড্রেস পরে মুখে কালো কাপড় বেঁধে এসে কিভাবে মহিলাদেরকে অত্যাচার করা হতো সেই বড়বাবু মেজবাবুর নাম ফাঁস করে দিলেন সন্দেশখালীর আরও এক সাহসী নিগৃহীতা। অন্যদিকে আবার সন্দেশখালীর গোটা পরিস্থিতি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠল। তবে যখন সন্দেশখালী নিয়ে গোটা রাজ্য রাজনীতি এবং গোটা বাংলা উত্তাল, এই মুহূর্তেই এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করবেন উত্তর ২৪ পরগনাতেই। আরও সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। অন্যদিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আবাস যোজনায় ঘরের টাকা থেকে শুরু করে জমির মালিক, প্রবীণ নাগরিক, স্বাস্থ্যসাথী কার্ড, এটিএম কার্ড, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির মতো একাধিক বড় বড় আপডেট রয়েছে আজ। অন্যদিকে আবার গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চলেছেন এক বিরাট ভয়ঙ্কর নিয়ম। এবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ক্ষমতা খর্ব করে দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এবার গোটা দেশ জুড়ে একমাত্র প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন গোটা ভারতের সমস্ত রাজ্যের প্রশাসনকে। অপরদিকে আবার লোকসভা ভোটে দিল্লির মসনদ দখল করার লড়াইয়ে এই মুহূর্তে কোন দল এগিয়ে রয়েছে, মোদী সরকার নাকি বিরোধী শিবির ইন্ডিয়া জোট? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটি আসন পেতে চলেছেন, বেরিয়ে আসলো এক বিরাট বড় সমীক্ষা। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ৪৪ দিন পরও অধরা, মেঘের আড়ালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। সন্দেশখালীর গ্রাউন্ড জিরোয় এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন করবেন বৈঠকও। গ্রেপ্তার মিঠুন চক্রবর্তী, আশঙ্কা তুঙ্গে। সন্দেশখালী সহিংসতা, মমতার পদত্যাগ, বড় খবর। এখন ট্রেনের টিকিট কাটলেও দিতে হবে জরিমানা, নতুন নিয়ম চালু করলো রেল। রাতে পুলিশের ড্রেস পরে মুখে কালো কাপড় বেঁধে আসে, পায়ে চপ্পল। এবার বড়বাবু মেজবাবুর নাম জানিয়ে আরও সাহসী সন্দেশখালীর নিগৃহীতা। ফের বিজেপি যোগের জল্পনা উস্কে দিলেন সৌরভ। এবার যা করলেন মহারাজ, শোরগোল পড়ে গেল বাংলায়। লক্ষাধিক গ্রাহককে বড় উপহার দিল এসবিআই। পাসবুকের ঝামেলা শেষ হবে নতুন স্কিমে। এটিএম কার্ডের মাধ্যমে বিনামূল্যে পাবেন ৩ কোটি টাকার সুবিধা, জানেন না অনেক মানুষ। পুঁজি নিয়ে চিন্তা ছাড়ুন, এবার সরকারের এই স্কিমে মিলবে ১০ লক্ষ টাকা। কিভাবে পাবেন সুবিধা দেখুন। মুখ্যমন্ত্রীদের ক্ষমতা খর্ব করতে সিএমও নীতি রূপায়ণের পথে কেন্দ্র সরকার। স্বাস্থ্যসাথী কার্ডে নয়া সুবিধা ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। এবার এভাবে ভিন রাজ্যেও হবে চিকিৎসা। ১১ লক্ষ নয়, বাংলার ৩৩ লক্ষ পরিবারকে আবাসের টাকা দেবে রাজ্য সরকার। প্রবীণ নাগরিকদের প্রতি মাসে ৫,০০০ টাকা দেবে সরকার ঘোষণা করেছে। কলকাতায় এবার ১ কাঠারও কম জমিতে মিলবে বাড়ি তৈরির অনুমতি। ২-৩ বছরের মধ্যেই মোদীর মৃত্যু সংবাদ। পাঞ্জাব তরুণের হুঁশিয়ারির ভিডিও ভাইরাল। রাজ্যের হয়ে রাজস্ব আদায় করবে বন্ধন ব্যাংক, নবান্নের থেকে পেল অনুমতি। এদিকে মমতাকে খোলা চ্যালেঞ্জ মিমির। যাদবপুর থেকে সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে লড়াইয়ের সম্ভাবনা। বিজেপির রাম রাজনীতি রুখতে তৃণমূলের অস্ত্র ভাতের লড়াই। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের আন্দোলনের দানা বাঁধছেন অভিষেক। সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোল, বঞ্চিতদের টাকা ফেরাতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল নেতারা। মার্চে ডিএ বাড়াবে কেন্দ্রীয় সরকার, কত টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের দেখব। বনমন্ত্রীর পদ থেকে সরানো হলো বালুকে। জেলে যাওয়ার ৩.৫ মাস পর দপ্তরবিহীন জ্যোতিপ্রিয় মল্লিক। লোকসভা ভোটের আগেই ৫টি পদে জিতল বিজেপি, মাথায় হাত শাসক দলের। এক মহিলার গোপন জবানবন্দি। অবশেষে সন্দেশখালী কাণ্ডে শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা পুলিশের। ৩৫৬ ধারা লাগু হোক, তৃণমূল কাউকে ভয় পায় না, হুঙ্কার কুণাল ঘোষের। বাংলায় রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি। সন্দেশখালী ঘুরে দ্রৌপদীর কাছে ৩৫৬ ধারার সুপারিশ এসসি কমিশনের। সন্দেশখালী নিয়ে তপ্ত আবহে রাজ্যে আসছেন মোদী শাহ, সভা সেই উত্তর ২৪ পরগনাতেই। আর অপেক্ষা নয়, এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন। দলীয় সাংসদদের নিগ্রহের প্রতিবাদে আন্দোলনের সুর বেঁধে দিলেন অভিষেক। কেন্দ্রীয় ফের মোদী সরকার নাকি বিরোধী শিবির, বড় ইঙ্গিত সমীক্ষায়।
এসবিআই ব্যাংক ছাড়া সব ব্যাংক বেসরকারীকরণ হবে, জেনে নিন সর্বশেষ আপডেট। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এক মহিলার গোপন জবানবন্দি, অবশেষে সন্দেশখালী কাণ্ডে শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা পুলিশের। তো অবশেষে অ্যাকশনে এলো পুলিশ। সন্দেশখালী কাণ্ডে এবার গণধর্ষণের ধারা যুক্ত করলো পুলিশ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা, জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা যুক্ত করা হয়েছে, খুনের চেষ্টার ধারাও। এমনটাই খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোপন জবানবন্দিতে এক মহিলা জানিয়েছেন, তৃণমূল নেতা শিবু এবং উত্তমের বিরুদ্ধে অজস্র অভিযোগ ছিল। বসিরহাট মহকুমা আদালতে সেই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় এবার শিবু উত্তমের বিরুদ্ধে তাই গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রাতে পুলিশের ড্রেস পরে মুখে কালো কাপড় বেঁধে আসে, পায়ে চপ্পল, এবার বড়বাবু মেজবাবুর নাম জানিয়ে আরও সাহসী সন্দেশখালীর নিগৃহীতা। তো সন্দেশখালীতে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ, শিশুদের নির্যাতনের অভিযোগ উঠেছে সন্দেশখালীতে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সন্দেশখালীর শিশু নির্যাতন নিয়ে রিপোর্ট তলব করে সেখানে পৌঁছান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 6 সদস্য। শিশুর মায়ের অভিযোগ প্রথম প্রকাশ্যে আনা হয়, তারপর আর এবার রাজ্য মহিলা কমিশনের সদস্যদের পাশে পেয়ে আরও বিস্ফোরক তথ্য দিলেন সন্দেশখালীর নিগৃহীতা। নাম নিলেন বড়বাবু মেজবাবুর। সকালে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 6 সদস্যের দল এসে পৌঁছায় সন্দেশখালীতে, কিন্তু কেন 7 দিন পরে প্রশ্ন করায় চেয়ারপারসন তুলিকা রায় বলেছেন, 7 দিন আগে আমাদের কাছে কোনো খবর আসেনি, যখন আমাদের কাছে খবর আসে তখনই আমরা সক্রিয় হই। আমাদের আগে কাল বিকেলে খবর এসেছে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য সুদেশনা রায় বলেছেন, আমার কাছে খবর এলে তবেই তো সক্রিয় হব। এনসিপিআর সিপিআর এর সদস্যদের বক্তব্য, এতদিন তারা চোপড়ায় ছিলেন কারণ সেখানে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন তারা। সংবাদ মাধ্যমের মাধ্যমেই তারা খবর পেয়েছেন। অন্যদিকে আক্রান্ত শিশুর মায়ের বক্তব্য, এখন তো বাড়ি থেকে বেরোতে পারছি না, মুখ খুললে বাচ্চাকে নিয়ে হুমকি দিচ্ছে, পুলিশই তো সন্ত্রাস করছে, বিশ্বাসটা কাকে করব? শিশু সুরক্ষা কমিশনকে সামনে পেলে অবশ্যই সবটা বলবো। আমার স্বামী ঘর ছাড়া, ও ঘরে এলে খুন করে দেবারও হুমকি দেওয়া হচ্ছে। বাংলার প্রতিনিধি রয়েছেন সেই নিগৃহীতার বাড়িতে, এখনও দরজা ভাঙার চিহ্ন স্পষ্ট। ভুজঙ্গা দাসের স্ত্রী এবং সন্তানের ওপরেই অত্যাচারের অভিযোগ ওঠে। ভুজঙ্গা দাসের স্ত্রী মুখ খুলেছেন, তার অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয় হাইকোর্টে। সন্দেশখালীর ওই নিগৃহীতার বাড়িতে এই মুহূর্তে রাজ্য মহিলা কমিশনের 6 সদস্যের প্রতিনিধি দল, তারা নিগৃহীতার সঙ্গে কথা বলছেন। নিগৃহীতা বলেছেন, আমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো সত্যি বলেছে। সেদিন আমাদের বাড়িতে পুলিশের ড্রেস পরা লোক এসেছিল, মুখে কালো কাপড় বাঁধা ছিল, সবার পায়ে বুটও ছিল না, চপ্পলও ছিল। আমার ফোনে দুজনের ছবি রয়েছে। সন্দেশখালীর বড়বাবু এবং হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু ছিলেন। লাথি মারতে গিয়ে একজনের প্যান্টও ছিঁড়ে যায়। গ্রামবাসীরা যখন এসে প্রতিবাদ করেন তখন ওরা এক জায়গায় এসে দাঁড়িয়েছিল। আমার বাড়ির জানলার কাজ ভেঙে দেয়। আমার স্বামী বলল, যা দরকার ক্যাম্পে গিয়ে বলবো। কমিশনের সদস্যদের বক্তব্য, আমরা যেটা শুনেছি, ওনার জানলা ধারে দাঁড়িয়েছিলেন, টানাটানি হচ্ছিল, তখন বাচ্চাটা কোল থেকে পড়ে যায়। ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাটাকে ধরে নেন। ওনা এখন বাচ্চাটাকে নিয়ে অত্যন্ত চিন্তিত। আমরা ডিএমকে জানিয়েছি, জেলা প্রশাসন এসপির সঙ্গে কথা বলেছেন, সিএমও এর সঙ্গে কথা বলেছেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 356 ধারা লাগু হোক, তৃণমূল কাউকে ভয় পায় না, হুঙ্কার কুণাল ঘোষের। তো সন্দেশখালীর হিংসা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোস এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেছেন, আমি চ্যালেঞ্জ করছি 356 ধারা লাগু করার জন্য এই কৌশলগুলি দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। সন্দেশখালীর ঘটনা নিয়ে মিঠুনদার মন্তব্য ভিত্তিহীন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 44 দিন পরও অধরা, মেঘের আড়ালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। তো ফের আগাম জামিন চেয়ে আদালতে শেখ শাহজাহান। বারাসাত আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তৃণমূল নেতা শাহজাহান শেখ। গত 5ই জানুয়ারি তার বাড়িতে তল্লাশি অভিযানের সময় ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় আধিকারিকদের দায়ের করা মামলায় আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান। 26শে ফেব্রুয়ারি বারাসাত আদালতে এই মামলার শুনানি। এইদিকে ঘটনার 44 দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান। তার মধ্যে আরও একবার আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান। অন্যদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সন্দেশখালী সহিংসতা, মমতার পদত্যাগ, বড় খবর। তো সন্দেশখালী সহিংসতার বিষয়ে বিজেপি নেত্রী এবং দিল্লিতে রেল এবং বস্ত্রমন্ত্রী দর্শনা জারদোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন। তিনি বলেছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার কারণে দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ করা উচিত। তিনি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার বার্তাও দিয়েছেন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, মুখ্যমন্ত্রীদের ক্ষমতা খর্ব করতে সিএমও নীতি
রূপায়ণের পথে কেন্দ্র সরকার। তো কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের আমলে বারবার অভিযোগ উঠেছে রাজ্যের ক্ষমতা খর্ব করার এবং দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে দিয়ে এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা করার। সেই সব অভিযোগের পরেও অবশ্য গেরুয়া বা মোদী সরকার কেউই থমকে যায়নি, বরঞ্চ তাদের লক্ষ্য দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ক্ষমতা খর্ব করে সেই সব রাজ্যের সরকার চালানোর পরিচালনা ব্যবস্থাও নিজেদের হাতে তুলে নেওয়া। আর সেই লক্ষ্য পূরণে মোদী সরকারের হাতিয়ার হতে চলেছে পিএমও বা প্রাইম মিনিস্টার্স অফিসের ধাঁচে রাজ্যে রাজ্যে গড়ে উঠতে চলা সিএমও বা চিফ মিনিস্টার্স অফিস। এই সিএমও কিন্তু রাজ্য সরকার গঠন করবে না, করবে কেন্দ্র সরকার। কেন্দ্র তাদের নিজেদের মতন সচিব এবং আমলাদের নিয়ে সেই কমিটি গঠন করবে। সেখানে থাকবেন কেন্দ্রের পছন্দ মতন আইএএস এবং আইপিএস আধিকারিকরাও। এরাই রাজ্যের সরকার পরিচালনা করবেন। মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবদের আর কোনো ভূমিকাই থাকবে না সরকার পরিচালনার ক্ষেত্রে। এই নয়া নীতি সবার আগে লাগু হচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে, তারপর একে একে বিজেপি শাসিত সব রাজ্যেই তা লাগু হবে। জানা গিয়েছে মূলত রাজ্য সরকারগুলির পরিচালনা ব্যবস্থা সম্পূর্ণভাবে কেন্দ্রের এখতিয়ারে নিয়ে আসা এবং বিরোধীদের হাত থেকে যাবতীয় রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করছে মোদী সরকার। এর নেপথ্যে সবার আগেই রয়েছে বাংলার বুকে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের মাঠে যে মমতাকে হারানো যাবে না তা বুঝেই এবার মোদী সরকার রাজ্যের যাবতীয় ক্ষমতা কেড়ে নিতে এগোচ্ছে। গত 2-3 বছর ধরে কেন্দ্রের লাগাতার বঞ্চনার মুখে পড়েছে বাংলা। 100 দিনের কাজের প্রকল্প সহ আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নকে শুধু যে এগিয়ে নিয়ে চলছেন তা নয়, বাংলাকে একের পর এক ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম করে তুলেছেন। সেই সঙ্গে রাজ্যের মানুষকে যাবতীয় আর্থসামাজিক সুযোগ দিয়ে আমজনতার আয় বৃদ্ধির ব্যবস্থা করার পাশাপাশি তাদের নানা সমস্যা থেকে সুরাহা দিয়েছেন। এই জায়গায় বিজেপি হাজার চেষ্টা করেও মমতাকে ঘায়েল করতে পারছে না। তাই লক্ষ্য এবার ঘুরপথে মমতার হাত থেকে বাংলার যাবতীয় প্রশাসনিক এবং শাসন ক্ষমতা কেড়ে নেওয়া। আর সেই লক্ষ্যেই সিএমও গঠনের তোড়জোড়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 11 লক্ষ নয় বাংলার 33 লক্ষ পরিবারকে আবাসের টাকা দেবে রাজ্য সরকার। তো বড় সিদ্ধান্ত রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বাংলার 33 লক্ষ পরিবার পেতে চলেছে আবাস যোজনার টাকা। সেই টাকা কেন্দ্র সরকার নয়, দেবে রাজ্য সরকার। আগামী মে মাস থেকেই দফায় দফায় সেই টাকা দেওয়া হবে 33 লক্ষ পরিবারকে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় এই রাজ্যের মোট 33 লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছে। আর এর মধ্যে 11 লক্ষ পরিবারের জন্য বাড়ি নির্মাণের টাকা পাঠানোর প্রশাসনিক অনুমোদন প্রায় 1.5 বছর আগেই দিয়ে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। কিন্তু 1.5 বছর সময় হতে চললেও সেই খাতে বাংলাতে এক পয়সাও পাঠায়নি কেন্দ্র। সেই সূত্রেই কলকাতার রেড রোডের ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী এপ্রিল মাস পর্যন্ত তার সরকার দেখবে যে আবাসের খাতে কেন্দ্র কোনো টাকা পাঠায় কিনা। যদি না আসে তাহলে রাজ্য সরকারই মে মাস থেকে ওই 11 লক্ষ পরিবারকে আবাসের জন্য প্রাপ্য টাকা দিয়ে দেওয়া শুরু করে দেবে। এখন নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে সেই 11 লক্ষের পাশাপাশি তালিকায় নাম উঠে থাকা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএলতে নাম থাকা আরও 22 লক্ষ পরিবারকেও বাড়ি বানানোর টাকা দেবে রাজ্য সরকার। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 2-3 বছরের মধ্যেই মোদীর মৃত্যু সংবাদ। পাঞ্জাব তরুণের হুঁশিয়ারির ভিডিও ভাইরাল। তো আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৃত্যুর খবর পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক তরুণের হুঁশিয়ারি। পাঞ্জাবি তরুণ সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময় এমনই কথা বলছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, তবে সূত্রের খবর বর্তমানে দিল্লি সীমানা এলাকায় কৃষক আন্দোলন চলছে। সেখানেই কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তাদেরই একজনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে মনে করছেন অনেকে। প্রতিবাদী তরুণের বক্তব্যের সারমর্ম হলো আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই মোদীকে হত্যা করা হবে। যদিও আগেও প্রধানমন্ত্রীকে একাধিক হুমকি দেওয়া হয়েছিল। একটা সময় বলা হয়েছিল পাঞ্জাবে পা রাখলে মোদীকে হত্যা করা হবে। এবার আরও তাকে খুনের হুমকি দেওয়া হলো। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, লোকসভা ভোটের আগেই 5টি পদে জিতল বিজেপি, মাথায় হাত শাসক দলের। তো 2024-এর লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। দিনক্ষণ কবে ঘোষণা হবে সেই দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। যদিও অঘোষিত নির্বাচনী প্রচার যেন শুরু করার দিয়েছে রাজনৈতিক দলগুলি। তবে এরই মাঝে বাংলায় বড় জয় হলো বিজেপির। কয়েকটি গুরুত্বপূর্ণ পদে জয় হলো বিজেপির, যে কারণে বঙ্গগেরুয়া শিবির কিছুটা হলেও অক্সিজেন পেল বলে মনে করছে বিশিষ্ট মহল। সকাল থেকে চলছিল ভোটাভুটি গণনা, তবে সন্ধে হতে না হতেই ফলাফল প্রকাশ্যে এলো। আর যা দেখে চমকে গেল সকলে। জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে 5টি পদে জয়ী বিজেপি প্যানেল। কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে 5টি পদে জয়ী হয়েছে বিজেপি মনোনীত প্যানেল। কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি কৃষ্ণেন্দু ভট্টাচার্য, সমস্ত গুরুত্বপূর্ণ সম্পাদক পদে শঙ্কর প্রসাদ দলপতি সহকারী পদে জয়ী হয়েছে। অন্যদিকে সম্পাদক ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় এবং 2 কমিটির সদস্য ঐশ্বর্য রাজশ্রী এবং সারদা শাহ জয়ী হয়েছেন বলে খবর। তো দেখুন আজকের অন্তিম আপডেট, কেন্দ্রে ফের মোদী সরকার নাকি বিরোধী শিবির, বড় ইঙ্গিত সমীক্ষার।
কথাই। তো লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। নির্ঘণ্ট প্রকাশিত না হলেও প্রচার ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। একদিকে বিজেপি 400 পারের লক্ষ্য নির্ধারণ করে নির্বাচনী কৌশল তৈরি করছে, অন্যদিকে আবার বিরোধী জোটে ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। বিষয়টির অবশ্য ফায়দা লুটছে শাসক শিবির। আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসে কে, সেদিকেই এখন সকলের নজর। সম্প্রতি প্রকাশিত হয়েছিল টাইমস নাও নবভারতের জনমত সমীক্ষার রিপোর্ট। সমীক্ষায় কী ফলাফল? কেন্দ্রে ফের একবার মোদী সরকার, নাকি স্টেজে মেকআপ করতে পারবে বিরোধী শিবির? সমীক্ষা হোক বা না হোক, কেন্দ্রে যে মোদী সরকারের ব্যাক সময়ের অপেক্ষা তা নতুন করে বলতে হয় না, কারণ শাসক শিবিরের কাছে মাথা তুলবার শক্তি এখন কারণেই। বিরোধী জোট যাও বা তৈরি হয়েছিল তৈরি কয়েক মাস আগে, এখন তার জরাজীর্ণ দশা। বিজেপি নেতারাও মোটামুটি কনফিডেন্ট কেন্দ্রে আরও একবার তারাই রাজ করবেন। তবে সবার নজর বিজেপি কটা আসন পাবে সেই দিকে। নয়া সমীক্ষায় এনডিএর প্রাপ্ত আসন সংখ্যা 400-র কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে হচ্ছে। সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে 366টি আসন, বিরোধী ভারত জোট 104টি আসন দখল পেতে পারে। যে দলগুলো এনডিএ বা ইন্ডিয়া জোটে নেই তাদের খাতায় 73টি আসন থাকার সম্ভাবনা রয়েছে। সমীক্ষা অনুযায়ী বেশ কয়েকটি ক্লিন সুইপ করবে বিজেপি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।